হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো, ছাদ বাগানে চলে এসেছি আজকে সেই ক্যাপসিকাম দুটো থেকে বীজ বার করব বলে। তোমাদের মনে আছে আগের দিনই তুলেছিলাম এই ক্যাপসিকাম দুটো আমার ওই ক্যাপসিকাম গাছ থেকে। পেকে একদম লাল হয়ে রয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। আর তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, যে ক্যাপসিকাম গাছটায় এই দুটো ক্যাপসিকাম হয়েছিল সেই গাছটাও কিন্তু বাজার থেকে আনা একদম সবুজ রঙের যে কাঁচা ক্যাপসিকামগুলো হয় ওগুলো থেকেই বীজ বার করে আমি চারা তৈরি করেছিলাম। ওখান থেকেই এত সুন্দর ক্যাপসিকাম হয়েছে। আমি না ধারণাও করতে পারিনি ওগুলো থেকে এত সুন্দর ক্যাপসিকাম হয়। আমি তো প্রথমে ধারণাই করতে পারিনি যে গাছ হবে, কিন্তু গাছও হয়েছে আর সেগুলো থেকে ক্যাপসিকামও ধরেছে। প্রথমে বড় ক্যাপসিকামটা আমি ভেঙে নিলাম। দেখো ভেতরে কত সুন্দর বীজ হয়েছে, বীজ পুরো ভর্তি হয়ে গেছে। আর এগুলো কিন্তু একদম ম্যাচিওর বীজ, কারণ পেকে একদম লাল হয়ে গেছে, বীজগুলো একদম ম্যাচিওর হয়েছে। ওই জন্যই হাতের সাহায্যেই আমি বীজগুলো একটু একটু করে ছাড়িয়ে নিলাম। দেখো আমার হাত ভর্তি হয়ে গেছে বীজে। এগুলো কিন্তু রোদে শুকালেই এর থেকে আবার চারা তৈরি করা যাবে। একটা ক্যাপসিকাম থেকেই এতগুলো বীজ হয়ে যাবে আমি আশা করতে পারিনি। এই দেখো কত সুন্দর না। এবার ছোট ক্যাপসিকামটা ভেঙে ওটার থেকেও আমি বীজগুলো বার করে নেব। আর বীজগুলো বার করে নেবার পর একটা দিন আমি রোদে ভালো করে শুকোবো। শুকোলে এগুলো অঙ্কুরোদ্গম ভালো হবে। ছোট ক্যাপসিকামটার মধ্যেও কিন্তু অনেক বীজ হয়েছে, কিন্তু একটা সমস্যা, এই বীজগুলো আবার কখন মাটিতে বসাতে হবে এটা আমার সঠিক জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।